বারমুডা ট্রায়াঙ্গেল আটলান্টিক মহাসাগরের একটি রহস্যময় জায়গা, যা তিনটি স্থান মিয়ামি, পুয়ের্তো রিকো এবং বারমুডা দ্বীপ নিয়ে তৈরি। এর মোট আয়তন প্রায় 5 লক্ষ বর্গ কিলোমিটার, অর্থাৎ এটি বাংলাদেশের তুলনায় 3.5 গুণ এবং পশ্চিমবঙ্গের তুলনায় 5.5 গুণ বড়। বারমুডা ট্রায়াঙ্গেল এমন এক রহস্যময় জায়গা যেখানে জাহাজ, বিমান, এমনকি মানুষও হঠাৎ অদৃশ্য হয়ে যায়। কেন হয় এমন ঘটনা? এটা কি প্রকৃতির কোনো রহস্য, নাকি লুকিয়ে আছে অন্য কোনো অজানা শক্তি? আজ আমরা বারমুডা ট্রায়াঙ্গেল আর এর আশেপাশে ঘটে যাওয়া কিছু ভয়ঙ্কর রহস্যের গল্প জানবো, যা আপনাকে অবাক হতে বাধ্য করবে। ফ্লাইট 1945 সালের ডিসেম্বর মাস, আমেরিকার নৌবাহিনী 5টি যুদ্ধবিমান নিয়ে এক প্রশিক্ষণ মিশনে আকাশে উড়ল। এই বিমানগুলো ছিল টর্পেডো বোমারু বিমান। পাইলটদের কাজ ছিল নির্দিষ্ট একটি পথ ধরে উড়ে যাওয়া এবং আবার ফিরে আসা। সেদিন আকাশ ছিল পরিষ্কার, মনে হচ্ছিল সবকিছু ঠিকঠাক চলবে, কিন্তু হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটলো। আকাশে থাকা অবস্থায় পাইলটরা দেখতে পেলেন তাদের কম্পাস সঠিক দিক দেখাচ্ছে না। তারা নিজেদের পথ হারিয়ে ফেললেন। রেডিওতে তারা বারবার জানাচ্ছিলেন, আমরা জানি না আমরা কোথায় আছি, চারপাশে সব অদ্ভুত লাগছে, মনে হচ্ছে আমরা ভুল জায়গায় চলে এসেছি। এরপর পাইলটদের আর কোনো খোঁজ পাওয়া গেল না। 5টি বিমান, সব মিলিয়ে 14 জন মানুষ, তারা যেন হাওয়ায় মিলিয়ে গেল। কিন্তু ঘটনাটি এখানেই শেষ নয়। নিখোঁজ বিমানগুলোর খোঁজে একটি উদ্ধারকারী বিমান পাঠানো হয়। এই বিমানটিতে 13 জন লোক ছিল, কিন্তু কল্পনা করুন সেই উদ্ধারকারী বিমানটিও নিখোঁজ হয়ে গেল। একের পর এক বিমান হারিয়ে যেতে লাগলো, আর কেউ কোনো সন্ধান পেল না। এই ঘটনাটি ঘটেছিল বারমুডা ট্রায়াঙ্গেলে। ফ্লাইট 19-এর এই নিখোঁজ হওয়ার ঘটনা আজও এক বিশাল রহস্য। মেরি সেলেস্টের ঘটনা। 1972 সালের এক অদ্ভুত দিন, মাঝ সমুদ্রে ভেসে বেড়াচ্ছিল একটি বড় জাহাজ, নাম তার মেরি সেলেস্ট। দূর থেকে দেখে মনে হয়েছিল সবকিছু ঠিকঠাক আছে। জাহাজ দাঁড়িয়েছিল শান্ত সমুদ্রে, বাতাসে এর পালগুলো হালকা দোল খাচ্ছিল। কিন্তু যখন জাহাজের কাছে গিয়ে দেখলেন অন্য নাবিকেরা, তখন শুরু হলো রহস্য। জাহাজের বাইরে থেকে কিছু বোঝা যাচ্ছিল না। ভিতরে ঢুকে দেখা গেল সবকিছু একদম জায়গা মতো আছে। মালপত্র সুরক্ষিত, রান্নাঘরের পাত্রে খাবারও ছিল, যেন সবে রান্না শেষ হয়েছে। নৌকার খোলসে কোনো ক্ষতি ছিল না, ভাঙচুরের কোনো চিহ্নও মেলেনি। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, পুরো জাহাজে একটি মানুষও ছিল না। জাহাজটি খালি কেন? নাবিকরা গেল কোথায়? মেরি সেলেস্টে কাজ করা নাবিকদের মধ্যে একজনও পাওয়া গেল না। কোথাও কোনো লড়াইয়ের দাগও নেই, রক্তের দাগও নেই, যেন তারা হাওয়ার মতো গায়েব হয়ে গেছে। আরো অদ্ভুত লাগলো যখন জানা গেল নাবিকদের ছেড়ে যাওয়ার মতো কোনো কারণও ছিল না। খাবার দাবার পর্যাপ্ত ছিল, জাহাজও কোনো ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়নি। তবে কি এমন ঘটেছিল যার কারণে জাহাজের সবাই কোথাও চলে গেলেন? এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারেনি। যারা জাহাজটি দেখেছিলেন তারা গল্পটি বলতেই থাকলেন, কিন্তু রহস্যের পর্দা কেউই সরাতে পারলেন না। আর এভাবেই মেরি সেলেস্টের ঘটনা আজও মানুষের মনে ভয়, কৌতূহল আর বিস্ময়ের ছাপ রেখে গেছে। এসএস সাইক্লোপসের ঘটনা। 1918 সালের কথা। পৃথিবী তখন কাঁপছে প্রথম বিশ্বযুদ্ধের ভয়াল দাপটে। যুদ্ধের মেঘের আড়ালে গড়ে উঠেছিল এক ভয়ঙ্কর রহস্যের গল্প, যা আজও মানুষের মনে অন্ধকার হয়ে জেগে আছে। সেই সময় আমেরিকার এক বিশাল কর্গ জাহাজ ছিল, নাম এসএস সাইক্লপস। এ জাহাজ এত বড় আর শক্তিশালী ছিল যে লোকে একে বলতো সমুদ্রের দৈত্য। এই দৈত্য জাহাজের ভিতরে ছিল 309 জন যাত্রী আর ক্রু। জাহাজটি চলছিল লোহার খনিজে বোঝাই হয়ে। গন্তব্য ছিল ব্রাজিল থেকে আমেরিকা। বিশাল সমুদ্রের ঢেউ কেটে কেটে এগিয়ে চলছিল এসএস সাইক্লপস। কিন্তু সেই পথেই অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর রহস্য। জাহাজটি যখন বারমুডা ট্রায়াঙ্গেলে ঢোকে, তখনই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। জাহাজটি পুরোপুরি উধাও হয়ে যায়। কেউ বুঝে ওঠার আগেই এসএস সাইক্লপস যেন সমুদ্রের বুকে মিশে যায়। সাধারণত বিপদের সময় জাহাজ থেকে সংকেত পাঠানো হয়, কিন্তু আশ্চর্যজনকভাবে জাহাজটি কোনো বিপদ সংকেত পাঠানোর সময় পায়নি। যেন কোনো অলৌকিক শক্তি একে নিমেষেই গিলে ফেলেছিল। যারা জাহাজের খোঁজ করলো তারা আবিষ্কার করলো আরো ভয়ঙ্কর একটি সত্য। এত বড় জাহাজের একটা অংশও খুঁজে পাওয়া যায়নি। কোনো কাঠের টুকরো, কোনো ধ্বংসাবশেষ কিছুই নেই। যেন বিশাল দৈত্য জাহাজটি কোনো রহস্যময় জগতে হারিয়ে গেছে। ক্যাসপার জাহাজের ঘটনা। 1955 সালের একদিন, সমুদ্রের আকাশ ছিল নীল আর বাতাস ছিল মিষ্টি। এমন সুন্দর দিনে একটি ছোট কিন্তু জনপ্রিয় নৌকা ক্যাসপার তার যাত্রীদের নিয়ে সমুদ্রের বুকে ভেসে বেড়াচ্ছিল। নৌকাটি ছিল ছোট কিন্তু খুব মজবুত। যারা এতে চড়তেন তারা নৌকার আরাম আর সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতেন। ক্যাসপার নৌকাটি ছিল সেই সময়ের আকর্ষণ। লোকেরা নৌকাটিকে ভালোবাসত। সেদিনও একদল যাত্রী আনন্দের সঙ্গে নৌকাটিতে উঠেছিলেন। সবাই হাসছিল, গল্প করছিল, সমুদ্রের বাতাস গায়ে লাগাচ্ছিল। নীল জল, ঢেউয়ের কলধ্বনি আর যাত্রীদের হাসি, সব মিলিয়ে যেন এক স্বপ্নময় দৃশ্য। কিন্তু ঠিক তখনই ঘটে এক ভয়ানক ঘটনা। এক মুহূর্তে সবকিছু বদলে গেল। ক্যাসপার নৌকাটি হঠাৎ করেই রাডার থেকে অদৃশ্য হয়ে গেল। মাঝ সমুদ্রেই যেন পুরো নৌকাটি গায়েব হয়ে গেল। যাত্রীরা যেখানেই ছিল সবাই যেন হাওয়ায় মিলিয়ে গেল। খবরটা খুব দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ল। মানুষ হতবাক হয়ে গেল। কোথায় গেল ক্যাসপার? কি হলো যাত্রীদের? কেউ কিছু জানলো না। সমুদ্রের বুকে তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু কোথাও কোনো
চিহ্ন পাওয়া গেল না। নৌকাটি যেন জলেই মিশে গেল, এমনকি নৌকার একটি ছোট টুকরোও কেউ খুঁজে পেল না। আজও ক্যাসপার নৌকার গল্প মানুষকে ভাবায় কি ঘটেছিল সেদিন। নৌকাটি কি ডুবে গিয়েছিল নাকি অন্য কোনো কারণ ছিল? এছাড়াও অ্যালেন অস্টিনের অভিশপ্ত যাত্রা 1881 সালের কথা। বড় বড় ঢেউয়ের মাঝে আটলান্টিক মহাসাগর পাড়ি দিচ্ছিল অ্যালেন অস্টিন নামে একটি জাহাজ। হঠাৎ ক্রুরা দূরে একটা জাহাজ দেখতে পায়। জাহাজটি ভেসে বেড়াচ্ছে একা, যেন কোনো গন্তব্য ছাড়াই। ক্যাপ্টেন বাইন্স তার দূরবীন নিয়ে জাহাজটির দিকে তাকিয়ে অবাক হয়ে যান। জাহাজটি একদম ঠিকঠাক আছে, কোনো ক্ষতি নেই, পালগুলো ঠিকঠাক খোলা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো জাহাজে একজন মানুষও নেই, যেন কোনো একদিন সবাই হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। ক্যাপ্টেন আর তার সঙ্গীরা ভাবলো এই জাহাজ তো ফেলে রাখা যায় না, যদি এটিকে বন্দরে নিয়ে যেতে পারে তাহলে প্রচুর অর্থ পাওয়া যাবে। তাই ক্যাপ্টেন সিদ্ধান্ত নিলেন নিজের ক্রুদের কয়েকজনকে সেই জাহাজে পাঠাবেন। তারা সেই জাহাজটি চালিয়ে অ্যালেন অস্টিনের সঙ্গে সঙ্গে নিয়ে যাবে। সব ঠিকঠাক চলছিল। দুই জাহাজ পাশাপাশি সমুদ্রের বুক চিরে এগিয়ে যাচ্ছিল। জাহাজের নতুন দল কাজ শুরু করেছে, আর অ্যালেন অস্টিনের বাকি ক্রুরা স্বস্তিতে ছিল যে শীঘ্রই তারা আরো একটি জাহাজের মালিক হবে। কিন্তু সমুদ্রের এমন শান্ত পরিবেশ বেশিক্ষণ থাকলো না। হঠাৎই কালো মেঘ জমতে শুরু করলো, আকাশ গর্জে উঠল, আর উত্তাল হয়ে উঠল সমুদ্র। বড় বড় ঢেউ আছড়ে পড়তে শুরু করলো। ঝড় এতটাই ভয়ানক ছিল যে অ্যালেন অস্টিনের ক্রুরা নিজেদের জাহাজ নিয়েই ব্যস্ত হয়ে পড়ল। দূরের পরিত্যক্ত জাহাজটির খোঁজ নেওয়ার সময় বা শক্তি কারো ছিল না। ঝড় থামতে বেশ কিছু সময় লেগে গেল। যখন সব শান্ত হলো, অ্যালেন অস্টিনের ক্রুরা সেই পরিত্যক্ত জাহাজটির দিকে তাকালো। কিন্তু তখনই তারা বুঝতে পারলো সেই জাহাজটি আর নেই। জাহাজটি কোথায় গেল? পরিত্যক্ত জাহাজটি উধাও হয়ে গেছে, যেন তা কখনো ছিলই না। আরো ভয়ঙ্কর হলো যে ক্রুরা সেই জাহাজে গিয়েছিল তারাও নিখোঁজ, তাদের আর কখনো খুঁজে পাওয়া যায়নি। অ্যালেন অস্টিনের ক্যাপ্টেন ও বাকি ক্রুরা স্তব্ধ হয়ে গেল। এই ঘটনা কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না। এমন কি হতে পারে যে পুরো একটি জাহাজ আর তার মানুষজন মুহূর্তের মধ্যে গায়েব হয়ে যায়? কেউ বলল এটি বারমুডা ট্রায়াঙ্গেলের প্রভাব, আবার কেউ মনে করলো হয়তো এটি কোনো অলৌকিক শক্তির কাজ। কিন্তু আসল সত্য আজও কেউ জানে না। শত শত বছর পেরিয়ে গেছে, কিন্তু অ্যালেন অস্টিনের সেই যাত্রার রহস্য আজও সমাধান হয়নি। বিজ্ঞানীদের মতে বারমুডা ট্রায়াঙ্গেল এমন এক জায়গা যেখানে আবহাওয়া খুব দ্রুত বদলে যায়। নীল আকাশের নিচে হঠাৎই ভয়ানক ঝড় উঠতে পারে। সমুদ্রের তলায় প্রবল স্রোত এমনভাবে চলে যা জাহাজকে গভীর জলের দিকে টেনে নিয়ে যেতে পারে। আর এখানে নাকি কম্পাসও ঠিকমতো কাজ করে না। আপনি যদি দিক হারিয়ে ফেলেন তবে আপনার পথ খুঁজে পাওয়া দুঃসাধ্য। এমনকি সমুদ্রের গভীরতলা থেকে বের হওয়া মিথেন গ্যাস জলের উপর এমনভাবে ফেনা তৈরি করে যা জাহাজকে ডুবিয়ে দিতে পারে। তবে রহস্য কি এখানেই শেষ? অনেকেই বিশ্বাস করেন বারমুডা ট্রায়াঙ্গেল শুধু প্রাকৃতিক জায়গা নয়, এখানে হয়তো কোনো অদৃশ্য শক্তি আছে। কেউ বলে এলিয়েনরা এখানে আসে, কেউ বলে অতি প্রাকৃত শক্তি মানুষের তৈরি সব যন্ত্রকে নিয়ন্ত্রণ করে। বারমুডা ট্রায়াঙ্গেল ঘিরে গল্প আর কল্পনার শেষ নেই। এই জায়গা যেন এক রহস্যের জালে ঢাকা, যেখানে বাস্তব আর কল্পনার ফারাক বুঝে ওঠা খুব কঠিন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আরও এরকম রহস্যময় ভিডিও দেখতে গল্পগাথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে এখনকার জন্য বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে।